হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 5-এর 149 পেজ এবং 150 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 149 পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো, দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত ও মিশ্রর মধ্যে মিল খুঁজি। এখানে দেখো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে। যদি কোনো একটি ভগ্নাংশের দেখো আমাদের ভগ্নাংশ কখন হয়, যদি একটি সংখ্যা লব বাই হর হিসেবে থাকে, 4/7 থাকলো, এখানে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব আর যেটা নিচে থাকে সেটাকে বলা হয় হর। যদি কোনো ভগ্নাংশের লব ছোট হয় আর হর বড় হয় তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশের লবটা বড় হবে, ধরো এটা উল্টিয়ে থাকলো 7/4, তাহলে দেখো লব এটা হচ্ছে হর। কী হলো দেখো, লবটা হচ্ছে আমার বড় 7, হরটা ছোট। যদি কোনো ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় তখন তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। এই 7/4কে যদি আমরা করি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে দেখো, যদি আমরা পূর্ণ করি তাহলে 4 দিয়ে হচ্ছে 7কে ভাগ করব, তাহলে 4কে 4 হয়ে গেল, থাকছে কত নিচে 3। তাহলে এখানে কী থাকছে, যেটা আমার ভাগফল হলো সেটা আমার পূর্ণ হবে, যেটা ভাগশেষ হলো সেটা আমার উপরে, যেটা ভাজক সেটা নিচে। তাহলে দেখো যখন হচ্ছে কোনো একটি ভগ্নাংশের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকবে সেটাকে বলা হবে কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই রয়েছে, এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে। এবার দেখো এই অঙ্কগুলো কি বলা হচ্ছে, যে দশমিক ভগ্নাংশ রয়েছে। যদি কোনো ভগ্নাংশে দশমিক থাকে তখন সেটা দশমিক ভগ্নাংশ। দশমিক যদি ভগ্নাংশ থাকে সেটাকে কি করতে হবে? প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ যদি মিশ্র ভগ্নাংশ হয় সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা করে দেওয়া রয়েছে। দেখো 0.2 যদি আমরা দশমিক তুলি তাহলে কি পাবো দেখো, পয়েন্টের জন্য আমরা একটা নিচে 1 পাবো, আর হচ্ছে দশমিকের পরে ডান দিকে যতগুলি সংখ্যা রয়েছে ততগুলো হচ্ছে আমরা নিচে 0 পাবো যদি নিচে থাকে। এখানে কি রয়েছে দেখো, পরের যদি অঙ্কটা করে এখানে কত রয়েছে 5, তাহলে আমার 5 বসে গেল। এখানে দশমিক রয়েছে, দশমিকের জন্য নিচে আমরা একটা 1 পাবো, ডান দিকে দশমিকের পরে কটা সংখ্যা থেকে একটা সংখ্যা, তাহলে একটা 0 পাবো। এবার দেখো 5/10 হলে এবার যদি কাটাকাটি করে দেখো 5 দিয়ে কটা, 5 × 5, 5 × 2 = 10, তাহলে 1/2, উপরে কি থাকছে 1 আর নিচে 2। যদি কোনো ভগ্নাংশের নিচেরটা আমার বড় হয়ে যায় উপরেরটা ছোট হয় তখন সেটা আমার মিশ্র ভগ্নাংশ হবে না। যদি কোনো ভগ্নাংশের নিচেরটা ছোট থাকে উপরেরটা বড় থাকে তখন সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখো পরে কত রয়েছে দেখো 0.25, তাহলে উপরে কত আসছে দেখো 25 আমার হয়ে গেল। নিচে কত আসছে, এই পয়েন্টের জন্য নিচে আমি একটা 1 পাবো বললাম, ডান দিকে যতগুলো সংখ্যা কটা সংখ্যা, এই 2 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো 0 আমি পেয়ে গেলাম। এবার কি থাকছে দেখো, উপরে কত আছে 25/100 আসছে, 100 আমি পেয়ে গেলাম। এবার যদি আমরা ডাইরেক্ট কাটি তাহলে কত দেখো, 25 দিয়ে কাটছে, ডাইরেক্ট যদি কাটো 25 কে 25, 4 25-এ 100, তাহলে উপরে আমার কত থাকছে দেখো 1, নিচে কত থাকছে 4। তাহলে দেখো নিচে আমার বড় হয়ে গেল, যদি নিচে বড় হয় তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ কিন্তু হবে না। তাহলে দেখো এরপরে কী রয়েছে দেখো 0.05, তাহলে উপরে কত রয়েছে 0.5, আমাদের 0 সামনে না লিখলেও চলে, তাহলে 5 আমি লিখলাম। এই পয়েন্টের জন্য আমি একটা 1 পাবো, আর পয়েন্টের পরে দেখো 0 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো 0। উপরে কত আসছে দেখো 5/নিচে 100, তাহলে 5 দিয়ে কাটছে দেখো, 5 × 5, তাহলে এই 100কে আমাদের 5 দিয়ে কাটছে। কীভাবে দেখো 5 20-তে আমাদের কী হয় 100 হয়, তাহলে 20। উপরে কত হচ্ছে, উপরে আমার এখানে থাকলো 1 আর নিচে এখানে কত থাকছে দেখো 20, তাহলে 1/20। তাহলে দেখো নিচে আমার বড় হয়ে গেল, তাহলে এটাও আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে না। পরেরটা কত রয়েছে দেখো 2.25, তাহলে দেখো পয়েন্ট ওরা করে দিয়েছে, এটা পয়েন্ট তুলে দিয়েছে, 225 হলো, এই পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের ডান দিকে দেখো দুটো সংখ্যা, দুটো 0, তারপর এখানে কাটাকাটি করার পর দেখো 9/4 হয়েছে। এবার দেখো নিচে আমার ছোট হয়ে গেল, এর আগেরগুলো কী ছিল নিচে বড়, তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ করা যাচ্ছিল না। কিন্তু এখানে দেখো কি হয়েছে, নিচেরটা হচ্ছে ছোট হয়ে গেছে। যদি আমাদের নিচেরটা ছোট হয়ে যায় তখন আমাকে কি করতে হবে, এরকমভাবে ভাগ করে মিশ্র ভগ্নাংশ আমাকে পরিণত করতে হবে। যখন আমরা ভাগ করব তখন কি করব, ভাগফলটা হচ্ছে আমাদের পূর্ণ হবে, ভাগশেষটা হচ্ছে ভগ্নাংশের উপরে হবে লবে, আর ভাজকটা হবে হরে। এখানে দেখো তার পরেরটা কি রয়েছে, এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে 2.5, তাহলে আমাদের উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও 25। এই পয়েন্টের জন্য আমি একটা 1 পাবো বললাম, ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে দেখো পয়েন্টের পরে ডান দিকে কোন দিকে, এই দিকে কটা সংখ্যা রয়েছে দেখো, একটি সংখ্যা রয়েছে, কত শুধু 5, তাহলে একটা 0। কত আসছে এখানে উপরে 25/নিচে হচ্ছে 10। 25 দেখো দুটো সংখ্যাকে আমাদের 5 দিয়ে কাটছে, 5 × 5 = 25, 5 × 2 = 10, তাহলে এখানে কেটে দাও, 5 × 5 = 25, 5 × 2 = 10। উপরে কত আসলে হলো আমাদের 5, নিচে হচ্ছে 2,
এবার এটা দেখো উপরে 5 নিচে 2, নিচেরটা ছোট, যদি নিচেরটা ছোট হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশ কত রয়েছে, 5/2 রয়েছে, তাহলে 2 দিয়ে আমি 5কে ভাগ করব। ভাগ যদি করো দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4 আমার বসে গেল। 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 1। যখন মিশ্র ভগ্নাংশ করব, ভাগফল যেটা হলো সেটা আমার পূর্ণ হবে, ভাগশেষটা হচ্ছে লবে হবে, এবং ভাজক যেটা রয়েছে সেটা হচ্ছে আমার হরে হবে। তো 2 পূর্ণ 1/2 কত হচ্ছে দেখো, 2 পূর্ণ 1/2। দেখো এটা আমাদের হয়ে গেল। পরবর্তীকালে যেটা রয়েছে দেখো সেটা 1.25 রয়েছে, এটা কিন্তু আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে। এখানে দেখো 1.25কে যখন পয়েন্ট তুলছে তখন আমাদের কি হচ্ছে, এই পয়েন্টের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য। এর কাটাকাটি করা হয়েছে, 25 দিয়ে ডাইরেক্ট কেটেছে, 5 25 125, 4 25 100, 5/4 পয়েন্ট করলে কত হচ্ছে 1/4 কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে দেখো পরেরটা কি রয়েছে দেখো, এবার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। এই অঙ্কগুলো কি করব দেখো, যেখানে মানটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কাজটা শুরু করব। এখানে কি রয়েছে দেখো, এখানে পূর্ণ রয়েছে, আমরা তো পূর্ণ করা শিখলাম, এবার হচ্ছে পূর্ণ ভাঙা আমরা শিখবো। তাহলে তোমাকে বলা হলো 4 পূর্ণ 5/2 থাকলো। এরকম যদি পূর্ণ ভাঙতে হয় তখন আমরা কি করবো, এই 4-এর সঙ্গে এই 2 আমি গুণ করব, 4 দুগুণে কত হচ্ছে 8, তার সঙ্গে উপরের যেটা রয়েছে সেটা যোগ করব। আর নিচে কি হবে, নিচের এইখানে যেখানে নিচে যেটা রয়েছে সেটাই আমাদের হয়ে যাবে। তাহলে 8 5 কত 13, বাই নিচে কত হচ্ছে 2। তাহলে কী হবে, যেটা পূর্ণ থাকবে তার সঙ্গে নিচের যেটা থাকবে সেটা গুণ হবে, 4 দুগুণে 8, আর উপরের যেটা থাকবে সেটা যোগ, 8 5 13, 13 হয়ে গেল। এবার নিচে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে থেকে যাবে। এখানে কত রয়েছে, 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 1/4। তাহলে কী হয়, 3-এর সঙ্গে 4-এ কী হবে গুণ, 3 4 12, উপরে 1 আছে এটা যোগ, 12 এর 1 কত 13, বাই নিচে কত রয়েছে 4, নিচে 4 আমাদের হয়ে গেল কত 13/4। তাহলে আমি এখানে হচ্ছে কি করব, 13/4 আমি লিখে দিলাম। পূর্ণ ভাঙার পরে কি আসছে দেখো 13/4। এবার কি করছে দেখো, আমরা হচ্ছে নিচে সবসময় এখানে 100 নিয়ে আসার চেষ্টা করবো। 13/4 যেটা রয়েছে এখানে বসিয়ে দাও, আবার 13/4। এবার 4 দিয়ে যদি তোমরা গুণ করে তাহলে কত হচ্ছে দেখো, 4 25 হচ্ছে 100। আমরা সবসময় নিচে 100 নিয়ে আসার চেষ্টা করবো, অথবা 10-এর গুণিতকে রাখার চেষ্টা করবো। 13 আর যদি 25কে যদি তুমি ভাগ করে দাও, গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 13 আর 25কে যদি গুণ করো কত হচ্ছে, 25কে যদি 13 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, গুণিত 5 1 5, 2 1 2, কত হচ্ছে 5, 7 5 12, 2 হাতে থাকলো 1, থাকছে কত 3, 325, কত হচ্ছে 325। এখানে দেখো আমরা কোন সংখ্যাটা বসাবো, এখানে যে মানটা পেলাম কত 325/100, এখান থেকে হচ্ছে আমি এটার হচ্ছে দশমিক করবো, কত 325/100, 325/100। দেখো যখন আমরা হচ্ছে 100 নিচে থাকবে তখন দশমিক করাও সহজ, যদি আমার দশমিক থাকে তাহলে দশমিক তোলাও সহজ। এখানে দেখো যখন আমরা দশমিক করবো তখন কি রয়েছে, একের পরে যতগুলো সংখ্যা শূন্য রয়েছে, দেখো একের পরে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে, তাহলে হচ্ছে আমাদের এখানে দশমিক নাই মানে হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে তার ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসবে। এখানে কটা শূন্য, একের পরে দুটো শূন্য, তার জন্য 2 ঘর আগে। তাহলে দেখো এটা একটা ঘর, এটা একটা ঘর, তাহলে 1 ঘর 2 ঘর হয়ে গেল, তাহলে এখানে আমার দশমিক হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 3.25। যদি এরকম থাকতো দেখা যাচ্ছে 4 2 1/1000 থাকলো, এবার 3টে শূন্য থাকলো, তাহলে দেখবো আমরা কি একের পরে যদি 1 থাকে আগে তবেই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। একের পরে কটা শূন্য রয়েছে, 3টে শূন্য, তাহলে আমাদের 3 ঘর আগে, ডান দিক থেকে 3 ঘর আগে আমাদের দশমিক বসবে। এই একটা ঘর, একটা ঘর, একটা ঘর, 3টে ঘর আগে, তাহলে কোথাও বসে যাবে এখানে। তাহলে 0.421। যদি এখানে 3টে জায়গায় যদি শুধু একটা শূন্য থাকতো, ধরো এরকম থাকলো 10 থাকতো, তাহলে কত হবে, একের পরে শূন্য রয়েছে একটা, তাহলে 1 ঘর আগে, একের আগে দশমিক বসবে, তখন কি হতো 42.1। এটাই কিন্তু আমাদের নিয়ম দশমিক করার ক্ষেত্রে। তাহলে দেখো এখানে কি রয়েছে আমাদের, এখানে হচ্ছে 325/100 রয়েছে, তাহলে 325/100 যদি থাকে কত আসছে আমাদের 3.25, তাহলে 3.25। এটা কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের পূর্ণ রয়েছে, পূর্ণটাকে আমরা কী করবো, ভাঙবো। ভাঙার সময় কী করবো, 5-এর সঙ্গে 2 গুণ, 5 2 10, তার সঙ্গে 1 যোগ, তাহলে 10 আর 1 11, বাই হচ্ছে নিচে কত 5। এই 11/5টা আমি এখানেও বসিয়ে দেবো, 11/5। তাহলে 5 আর 20 গুণ করে 5 20 100। এখানে যদি আমরা 11-এর সঙ্গে 20 গুণ করে মুখে মুখে হবে, এখানে একটা শূন্য রয়েছে, একটা শূন্য বসিয়ে দাও, 11 2 গুণে 22, কত 22। তাহলে এখানে দেখো 22 বাই নিচে হচ্ছে 5 20, এখানে হচ্ছে 100, আমাদের কত 100। 22 220/100 কত হচ্ছে দেখো 220/100। তোমরা এখানে চাইলে দুটোর আগে দশমিক বসাতে পারো, অথবা দুটো ভাবে করতে পারো। এখানে এই শূন্য সঙ্গে এই শূন্য কাটতে পারো, তাহলে কত হচ্ছে আমাদের থাকছে 22/10।
একের পরে কটা সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে দেখো একটা, তাহলে একটার আগে দশমিক, তাহলে হচ্ছে এই দুইয়ের আগে দশমিক, তাহলে 2.2। তোমরা এরকম করতে পারো, অথবা 220/100 রয়েছে, তাহলে এখানে দেখো কটার আগে দশমিক রয়েছে, দুটোর আগে দশমিক, দুটো সংখ্যা রয়েছে, এখানে কটা সংখ্যা রয়েছে, দুটো শূন্য রয়েছে কটা, দুটো যদি শূন্য থাকে তাহলে কি হবে, দুটোর আগে দশমিক হবে, এই একটা সংখ্যা একটা সংখ্যা, তাহলে এখানে দশমিক বসে যাবে 2.20। এবার 2.20 যা হয় আমাদের এই 2.2, এটাও কিন্তু আমাদের একই হয়, তাহলে তোমরা চাইলে এটাও লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো। তাহলে দেখো এখানে কি রয়েছে আমাদের দশমিক পরে, তাহলে এটাকে যেহেতু 100 আছে এখানে, তাহলে 2.2 লিখতে পারো, 2.20 লিখতে পারো, কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। তাহলে দেখো 2.2 লিখো, 2.20 থেকে 2.2টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাহলে 2.2 কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব 150 নম্বর যে পেজের যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো, তাহলে একই রকম অঙ্ক রয়েছে। এবার হচ্ছে দেখো কি রয়েছে, প্রথম কার্ডে দেখো পূর্ণ রয়েছে, আমরা পূর্ণটা প্রথমে ভেঙে নেব। 25-এর সঙ্গে যদি 1 গুণ করে তাহলে কত হয়, 25কে 25, তার সঙ্গে 3 যোগ করলে 25 আর 3 হচ্ছে 28, বাই নিচে কত রয়েছে, 25 রয়েছে, 25টা আমাদের নিচে বসে যাচ্ছে, এই 28/25টা আমি এখানে বসিয়ে দেবো, 28/25। তাহলে 4-এর সঙ্গে 25 গুণ করলে 4×25 আমাদের কত হয়, 100। এই 4-এর সঙ্গে 28 যদি গুণ করে তাহলে দেখো মুখে মুখে করবো, 4 আসতে 32, 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8 আর 3 11, কত হচ্ছে 111/112 কত হচ্ছে দেখো 100 হচ্ছে, 112/100। তাহলে এটাকে আমরা যদি পয়েন্ট করি তাহলে কত হচ্ছে দেখো 112/100। দেখো একের পরে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য রয়েছে, তাহলে দুটোর আগে আমাদের কিন্তু দশমিক হয়ে যাবে, তাই একটা সংখ্যা একটা সংখ্যা, তাহলে এখানে দশমিক হবে কত, তাহলে 1.12, তাহলে কত বসে যাবে আমাদের 1.12। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার পরেরটা দেখবো আমাদের কী রয়েছে, দেখো পূর্ণ রয়েছে। প্রথম কি কাজ হবে আমাদের, এটাকে হচ্ছে আমরা পূর্ণ ভেঙে নেব। 50-এর সঙ্গে পূর্ণ ভাঙার নিয়ম কি, এটার সঙ্গে আমার এটা গুণ হবে, 50-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে, 50 দুগুণ আমাদের কত হয় 100, তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ হবে, 100-র সঙ্গে এখানে উপরে কত রয়েছে দেখো 1 রয়েছে, তাহলে 100-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে 101, তাহলে আমাদের 101 আমি এখানে বসিয়ে দিলাম। নিচে কত রয়েছে 50, এই 50টা আমাদের এখানে বসে গেল, যেটা আমার এখানে হলো সেটা আমার এখানেও হবে 101/50। গুণ করে দাও, 50-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 100, 101কে যদি 2 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো, 101কে যদি তুমি 2 দিয়ে গুণ করে তাহলে কত হচ্ছে, 2 একে 2, 0 2 2, 202, কত হচ্ছে 202। তাহলে দেখো এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে দুটোর আগে আমাদের দশমিক বসবে, এখানে কত রয়েছে 202/100, যদি পয়েন্ট হয় 202/100। তাহলে একের পরে দুটো শূন্য রয়েছে, তাহলে দুটোর আগে দশমিক বসবে, একটা সংখ্যা একটা সংখ্যা, ডান দিক থেকে 2 ঘর আগে, তাহলে কত হবে, এখানে আমার দশমিক বসবে 2.02, এখানে কত হচ্ছে 2.02। তাহলে এটাও আমাদের হয়ে গেল। পরেরটা দেখো কি রয়েছে, একই রকম আমাদের জিনিস রয়েছে কি, 25 2 আমরা এটাকে পূর্ণ ভেঙে নেব। 25-এর সঙ্গে যদি এই 2-এর গুণ হবে, এই 2-এর সঙ্গে 25-এর গুণ যদি হয়, 25 দুগুণে 50, তার সঙ্গে উপরে 2 যোগ, 50 আর 2 হচ্ছে 52, বাই নিচে কত রয়েছে দেখো 25, আমি লিখে দিলাম 52/25 হয়ে গেল। এবার এই 52/25 যেটা রয়েছে কি করব, এটাকে আমি এই ঘরে বসিয়ে দেব, 52/25। আমরা নিচে এই জায়গাটা আমরা 100 নিয়ে আসার চেষ্টা করবো, এখানে কত রয়েছে দেখো 25 রয়েছে, এই 25-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 100 হবে দেখো, 25-এর সঙ্গে যদি 4 গুণ করি, 25 গুণিত 4 যদি করো, 4 5 20 শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণ 8 আর 2 10, 100। তাহলে 25-এর সঙ্গে যদি আমরা এখানে 4 গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের 100 হয়ে যাবে। তাহলে কোনো একটি ভগ্নাংশ যদি থাকে, আমরা হরকে যত দিয়ে গুণ করলাম, লবকেও যদি তত দিয়ে গুণ করি তাহলে হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে যেহেতু আমরা নিচে 4 দিয়ে গুণ করলাম, উপরটাকে আমাকে কী করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তো এবার যদি গুণটা করি তাহলে কত দেখো, 4 আর 25 গুণ করলে 100 হয়ে গেল। উপরে 52-এর সঙ্গে যদি 4 গুণ করে দেখো, এই 4-এর সঙ্গে এই 2 গুণ করে, 4 দুগুণে 8 হাতে থাকলো না, 4 5 20, তাহলে 20 208, কত হচ্ছে 208। 208 বাই কত আসছে আমাদের 100, তাহলে দুটো শূন্য রয়েছে, দুটোর আগে দশমিক, তাহলে 2 এর পরে দশমিক, 2.08। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার পরেরটা দেখো কত রয়েছে, 3/1/50 রয়েছে। কি রয়েছে, 3/1/50। এটা যদি পূর্ণ ভাঙি তাহলে কত হচ্ছে, 3 আর 50 গুণ করে 3 50 হচ্ছে 150, তার সঙ্গে উপরকার 1 যোগ, 150 আর 1 কত হচ্ছে 151, বাই নিচে কত আসছে দেখো 50। এখানে যেটা হলো সেটা আমি এখানে বসাবো 151/50। আমরা নিচে আমরা সবসময় কী করবো, হয় 100 রাখবো, নাহলে 10-এর গুণিতকে রাখার চেষ্টা করবো, 10 100 1000 এরকম রাখার চেষ্টা করবো। 50 রয়েছে, একে যদি 2 দিয়ে গুণ করে তাহলে আমাদের কী হয়ে যাবে দেখো 100 হয়ে যাবে, 50 দুগুণে 100।
আর এখানে 151 সঙ্গে যদি 2 গুণ করে তাহলে কত হচ্ছে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 কে 2, আমি বাইরে লিখছি 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকলো 1, 2 কে 2 এর আগে 3, 302। 302/100, এখানে দুটো শূন্য রয়েছে তাহলে দুটোর আগে দশমিক বসবে কত, 3 এর পরে দশমিক বসবে 3.02। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো প্রথমে এবার কী রয়েছে, এটাতে রয়েছে কি রয়েছে 0.04, এখানে দেখো প্রথমেই দশমিক রয়েছে, তাহলে আমরা কী করবো দশমিকটা আমরা প্রথমে তুলে দেবো। তাহলে এখানে কত রয়েছে 0.04, এখানে দেখো বোঝার চেষ্টা করো 0.04 রয়েছে, তাহলে কী হচ্ছে এখানে 0.4 বসাতে পারো, বা নিচে এই দশমিকের জন্য আমরা কী পাবো 1 পাবো, আর ডান দিকে কটা সংখ্যা রয়েছে দেখো একটা দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 0.4/100, এখানে দেখো 4-এর আগে শূন্যের কোনো দাম নেই, তাহলে কত হচ্ছে 4/100, আমি কী লিখবো 4/100, 4/100 হয়ে গেল। এই 4/100টা আমি এখানেও লিখবো 4/100। এবার দেখো কাটাকাটি হবে, 4 দিয়ে হচ্ছে কাটা যাবে, 4 আর 100কে 4 25 সঙ্গে আমাদের কত হয় 100, তাহলে উপরে যদি 4কে কাটো 4 একে 4, 4 25 আমাদের কত হয় দেখো 100, উপরে কত থাকছে দেখো 1 আর নিচে থাকছে 25। এবার দেখো যদি আমাদের নিচে বড় হয়ে যায় উপরে ছোট হয়ে যায় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ পরিণত করা যায় না, তাহলে এটাকে আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ হবে না, তার জন্য এই ঘরটা কী রয়েছে দেখো ফাঁকা রয়েছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার এটা দেখো কী রয়েছে 55/10 রয়েছে আমার এখানে রয়েছে, তাহলে এইটুকুর কাজ আমরা প্রথমে করার চেষ্টা করব। 55/10 যেটা রয়েছে সেটা যদি কাটাকাটি হয় তাহলে আমরা প্রথমে কী করবো কাটাকাটি করবো, যদি কাটাকাটি করো দেখো দুটো কাজ হচ্ছে 5 দিয়ে কাটছে, 5 11তে আমাদের 55 হয়, 5 দুগুণে হচ্ছে 10 হয়, তাহলে উপরে কত হচ্ছে 11, নিচে হচ্ছে 2, তাহলে 11/2 হচ্ছে, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ, দেখো নিচে ছোট হয়ে গেছে আমাদের হরে কি ছোট, তাহলে হচ্ছে পূর্ণ করতে হবে, 11/2 রয়েছে, তাহলে 2 দিয়ে আমি হচ্ছে 11কে হচ্ছে ভাগ করব, 11কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তো 5 দুগুণে 10 আমার চলে গেল, বিয়োগ যদি করার কথা হচ্ছে 1 থাকছে, তাহলে দেখো এখানে যেটা আমরা ভাগফল পেলাম সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হবে, তারপর হচ্ছে যেটা ভাগ শেষ হলো সেটা হচ্ছে লবে চলে যাবে, যেটা ভাজক থাকছে সেটা হচ্ছে হরে চলে যাবে, তাহলে 5 পূর্ণ 1/2 হচ্ছে, পূর্ণ বাংলা কত হচ্ছে আমাদের 5 পূর্ণ 1/2, এটা দেখো হয়ে গেল। এবার দেখো এই দিকটাকে আমাকে কাজ করতে হবে, কোন দিকটা, এই দিকটা কিন্তু আমাদের এখনও অলরেডি রয়ে গেছে, তাহলে এখানে আমাদের কত ছিল 55/10, এখানে দেখো কি এটা 4/100 ছিল, এটাকেও আমি এখানে লিখেছিলাম 4/100, তাহলে আমি এখানে কত ছিল 55/10, এই 55/10টা আমাদের এখানেও হবে 55/10, 55/10কে যদি আমরা পয়েন্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে, যদি আমরা পয়েন্ট করি কত রয়েছে 55/10, এখানে দেখো একের পরে কটা শূন্য রয়েছে, একটা শূন্য রয়েছে, যদি একটা শূন্য থাকে তাহলে কি হবে 1 ঘর আগে দশমিক বসবে, ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, দেখো এটা একটা ঘর এটা একটা ঘর, তাহলে এই 1 ঘর মানে এই ঘরটার আগে দশমিক বসবে, তাহলে এই দুটো 5-এর মাঝে কিন্তু দশমিক বসবে, তাহলে 5.5 কিন্তু আমাদের হয়ে যাবে, তাহলে দেখো এখানে কত হচ্ছে 5.5, তাহলে দেখো তারপরে কত রয়েছে, এখানেও কিন্তু আমাদের কি রয়েছে 5.04 রয়েছে, এটাকে আমাকে কী করতে হবে দশমিক তুলতে হবে, দশমিক যদি তুলি তাহলে কত রয়েছে উপরে 5, কত রয়েছে দেখো 5.04, এবার দেখো এটাতে কি রয়েছিল দেখো দশমিকের আগে শূন্য ছিল, তার জন্য এই শূন্যটা আমি নিয়েছিলাম না, কিন্তু এখানে কত রয়েছে দেখো দশমিকের আগে সংখ্যা রয়েছে, যদি সংখ্যা থাকে তাহলে আমাদের কী হবে পুরোটাই নিতে হবে, তাহলে 5.04 আমার হয়ে গেল, বাই এই দশমিকটা তুলে দিলাম তার জন্য একটা 1 পেলাম, ডান দিকে যতগুলো সংখ্যা কটা সংখ্যা, একটা সংখ্যা দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, কত হচ্ছে 504/100 হচ্ছে, কত 504/100, এখানে যেটা হলো এখানে বসবে 504/100, এখানে দেখো 100কে কেটে 25 করা আছে, তাহলে 100কে কত দিয়ে কাটবে যাতে আমাদের 25 হয়, একটা জিনিস তোমরা জানো যে 4 25 আমাদের কি হয় 100 হয়, তাহলে এখানে এটাকে যদি 4 দিয়ে কেটে দাও তাহলে কত হবে দেখো 25, তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটে এটাকেও নিশ্চয়ই 4 দিয়ে কাটবে, তাহলে 504কে 4 দিয়ে কাটা হচ্ছে কিনা দেখো, 4 দিয়ে ভাগ করে 504কে, তাহলে 4কে 4 হচ্ছে 1 থাকলো 1 শূন্য, 4 দুগুণে 8 থাকছে কিন্তু 2 4, 4 6 24, কত হচ্ছে দেখো 126, এখানে তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে 126, এখানে করা আছে তাহলে 126/25 হচ্ছে, তাহলে এটা দেখো নিচে যেটা আমাদের রয়েছে হরটা সেটা আমাদের ছোট রয়েছে, ছোট থাকলে আমাদের কী করতে হবে মিশ্র ভগ্নাংশ করতে হবে, মিশ্র ভগ্নাংশ করার নিয়ম কি, এই 25 দিয়ে 126কে আমরা ভাগ করব, তো 25 দিয়ে যদি আমরা 126কে ভাগ করি কত হচ্ছে দেখো 25 126, 25-এর নামটা বলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, 6 দিয়ে গেলে কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার আগেরটা যাবে, 6-এর আগে কত রয়েছে 5, তাহলে 5 25 125,
তাহলে বিয়োগ করার কত 6 থেকে 5 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের 5 পূর্ণ নিচে যেটা থাকছে সেটা উপরে হয়, যেটা আমাদের কি থাকছে ভাজকে সেটা হচ্ছে নিচে হয়। 5 পূর্ণ 1/25। তাহলে আমাদের কি হচ্ছে এই যে ঘরটা রয়েছে সেখানে কি হচ্ছে দেখো 5 পূর্ণ 1/25। এটা হয়ে গেল আমাদের। দেখো এবার রয়েছে শেষ অঙ্ক, কত রয়েছে এখানে 6/5 রয়েছে। কত রয়েছে আমাদের এখানে 6/5। তাহলে আমরা প্রথম কি কাজ করব, এই 6/5কে আমরা হচ্ছে পূর্ণ করে নেব। এখানে পূর্ণ করার পর এখানে বসিয়ে দেবো, দিয়ে কত হচ্ছে দেখো। তাহলে 6/5 রয়েছে, এটাকে আমরা যদি পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো 6/5। 5 দিয়ে যদি 6কে ভাগ করে তাহলে দেখো 5 × 5, 5 × 2 = 10। তাহলে 2 দিয়ে যাচ্ছে না, 5 × 5 থাকছে কত 1। তাহলে এখানে যেটা থাকছে সেটা পূর্ণ 1, নিচে যেটা থাকছে সেটা উপরে, এর ভাজকে যেটা থাকছে সেটা নিচে। 1 পূর্ণ 1/5। তাহলে এখন কত হচ্ছে 1 পূর্ণ 1/5। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো এখানে কি রয়েছে, এমন সংখ্যা হবে যেখানে হচ্ছে ভাগ করার পরে আমাদের 5/6 হয়। এখানে যদি এই 5/6টা তুমি এখানে বসিয়ে দাও, 6/5, তাহলে 6 20 আমাদের কত হচ্ছে দেখো 120, নিচে হচ্ছে 5 20 100, কত হচ্ছে 100। এই 120/100 যেটা হচ্ছে এখানে বসাও, 120/100। এটাকে যদি 20 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে দেখো 6 20 120, 5 20 100, 6/5 হয়ে গেল আমাদের। এখানে কত হচ্ছে 120/100। এটাকে আমরা কি করবো দেখো দশমিক করবো। 120/100কে যদি দশমিক করি 120/100, তাহলে কি হচ্ছে a0 কেটে যাচ্ছে। আর দেখো আর কাটলে তোমরা কাটতে পারো, কিন্তু দশমিক করতে হলে তোমাকে ভাগ করে দশমিক করতে হবে। কিন্তু 1-এর পরে কত রয়েছে, একটা শূন্য রয়েছে, তাহলে 1টার আগে দশমিক, তাহলে 2-এর আগে দশমিক, তাহলে 1.2। তো 1.2 কিন্তু আমাদের হয়েছে কত 1.2। তাহলে দেখো 150 নম্বর পেজেরও যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 149 এবং 150 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।